আমি যদি ভুল করে না থাকি তাহলে কোনো কোচিং প্রতিষ্ঠান, কোনো প্রাইভেট অর্গানাইজেশন বা যে অবস্থায় যেখান থেকে প্রস্তুতি নিতেছেন না কেন, কেউ না যে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আলাদা প্রশ্ন উত্তর সেশন অথবা আলাদা কোনো ক্লাস নেন। আমার দীর্ঘ 9 বছরের অভিজ্ঞতা আছে, বিভিন্ন কোচিং প্রতিষ্ঠান, দেশ সেরা কোচিং প্রতিষ্ঠান আমি ক্লাস নিয়েছি। তবে আমি কখনো দেখিনি যে কোনো একটা পার্টিকুলার ইউনিভার্সিটি নিয়ে ছেলে মেয়েদের প্রশ্ন উত্তর সেশন করা হয়েছে, কোনো একটা পার্টিকুলার ইউনিভার্সিটি নিয়ে ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। যদিও নামমাত্র আমরা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবন্টন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবন্টন, এই ধরনের বিষয়গুলো নিয়ে সচরাচর আমরা আলোচনা করি, যে আলোচনাগুলো তোমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমরা নিজেরাই কিন্তু জেনে নাও বা শিখে নাও। কিন্তু বাস্তবতায় প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলার আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে তোমাদেরও ছেলে মেয়েদের যারা আগ্রহী আর কি, চান্স পাওয়ার আর কি, যারা পেতে চাও, তাদের একটা মূল্যবোধ থাকেই যে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবো। আর কি যারা কনসার্ন স্টুডেন্ট তাদের কিন্তু হিউজ কোশ্চেন থাকে, এবং ওরা যেভাবেই হোক না কেন, হাতে পায়ে ধরে হোক, ছেঁচড়ামো করে হোক, যে অবস্থায় হোক না কেন, সেই ইউনিভার্সিটি সম্পর্কে ওর যে মনের ভিতর মানে দ্বিধাদ্বন্দ্ব থাকতেছে সেটা কিন্তু সে ঠিকই কারেকশন করে নেয় অথবা জেনে নেয়, শিখে নেয়। তো যাই হোক না কেন, আমরা কমার্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের জন্য একটা সেশন করতে চেয়েছিলাম, শুধু একটা না, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সেশন করতেছি। আজকে আমাদের বিকাল 4টায়, শুক্রবার বিকাল 4:10 আমরা প্রথম পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ছেলে মেয়েদের মন যা চায় সব ধরনের কোশ্চেন করার সুযোগ দিব জুম ক্লাসটাতে। তো এই জিনিসটা আমি ফ্রিতেই করতে চেয়েছিলাম, ফ্রিতেই করতেছিলাম। তো দেখা যাচ্ছে যে ফ্রিতে করার জন্যে জুমে যাতে লিঙ্ক আমরা পাঠাই দিতে পারি, এজন্যই মূলত সবাইকে একটা ফর্ম ফিল আপ করার জন্য বলছিলাম। সেখানে মাত্র 12 জন শিক্ষার্থী আপনারা ফর্ম ফিল আপ করছেন, অর্থাৎ আপনাদের এটা নিয়ে কোনো আগ্রহই নেই। আসলে আপনাদের আগ্রহ না থাকাটা স্বাভাবিক, কারণ এই ধরনের সেশন আসলে কেউ করে না, আমি তো বললাম। তবে আপনাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় দেখাই, হ্যাঁ, যেটা দেখলে আপনাদের আজকে ওটা দরকার। গার্ডিয়ানরা তো অবভিয়াসলি এই জিনিসগুলো বুঝবেন, স্পেশালি গার্ডিয়ানরা আমার ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখেন। ছেলেমেয়েরা এই বাস্তবধর্মী কথাগুলো বুঝতে চায় না, সমস্যা হলো এইটা। তোমরা ছেলেমেয়েরা একটা জিনিস দেখো, হ্যাঁ, এই চার্টটা দেখো, বিগত 3 বছরের চার্ট দেওয়া আছে, এটা হলো গত বছরের চার্ট। হ্যাঁ, এই জায়গা থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারবা, সায়েন্স কমার্স আর সব ধরনের স্টুডেন্ট। তোমরা এখানে খেয়াল করে দেখো, উপরেগুলো বাদই দিলাম, যদিও উপরের তথ্যগুলো তোমাদের দেখা উচিত। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, সবাই বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ফেল করে, প্রায় 90% ছেলেমেয়েরা ফেল করে। এই যে আমাদের কমার্সের ডাটা অ্যানালাইসিস হচ্ছে এগুলা, ঠিক আছে, আর এগুলো হচ্ছে সায়েন্সের বা মানবিকের ছেলেমেয়েদের জন্য। তো সবাই বলে ফেল করে। কেন ফেল করে? ওই ঘুরে ফিরে একটা সাবজেক্টে পাইছে ইংরেজিতেই নাকি সব কিছু ফেল করে। তো বাস্তবতা ইংরেজিতে প্রস্তুতিটা ছেলেমেয়েরা কেন কমপ্লিট করতে পারতেছে না? এর জন্য আপনি প্রশ্ন উত্তর সেশন দেন, ছেলেমেয়েদের বিভিন্ন ধরনের প্রশ্ন করার সুযোগ দেন, কিন্তু বাস্তবতা কোচিং প্রাইভেট প্রতিষ্ঠান যে অবস্থায় বলি না কেন, আমরা ছেলেমেয়েদের প্রশ্ন করার সুযোগ খুব কমই দিই, এবং তোমরা ছেলেমেয়েরা ডিরেক্টলি কোনো টিচারের সঙ্গে কথা বলে খুব সময়টা কম পাও। ঠিক একই সঙ্গে আমি ঢাকার হিসেব বাদ দিলাম, ঢাকাতে নাহলে ইংরেজিতে আলাদা পাস মার্ক, এবং আপনাদের কথাই আমি মানলাম যে ইংরেজির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা পাস করতে পারে না, চান্স পায় না। তো রাবি কি অন্যায় করছে? রাবিতে তো নির্দিষ্ট করে কোথাও পাস করা লাগবে না, তো ইংরেজি পাস করলে যদি মানে বিশ্ববিদ্যালয়ে চান্স হয়, তো ছেলেমেয়েরা রাবিতে কেন চান্স পায় না? চান্স পাওয়া তো দূরের কথা, 50% ছেলে মেয়ে ন্যূনতম 40 পাচ্ছে না। স্পেশালি আপনারা গার্ডিয়ানরা একটু সতর্ক হন এই চারটা দেখে, এগুলো আমার বানোয়াট না, এগুলা আমার রিসার্চের অংশ, যে রিসার্চের জায়গাগুলো থেকে আমি স্ট্রেট ফরওয়ার্ড সত্য বাস্তব তিতা কথাগুলো বলি। তো তোমরা ছেলেমেয়েদের, তোমাদের আমরা এই সেশনগুলো ফ্রিতে নিতে চাইছিলাম, কিন্তু তোমরা ছেলেমেয়েরা কিন্তু অতটা সচেতন ছিল না, এবং তোমাদের এই বাস্তবতাটা দেখা উচিত। এই ধরনের ডাটা অ্যানালাইসিসের তথ্য তোমরা কোনো প্ল্যাটফর্মে পাবে না, এই ধরনের তথ্যগুলো হাইড রাখা হয়, ঠিক আছে, কিন্তু বাস্তবতা এই জিনিসগুলো ফোকাস করা উচিত। তোমরা অধিকাংশ ছেলে মেয়ে ভুল ওয়েতে প্রস্তুতি নিতেছ, অর্থাৎ ভুল পুরকে প্রস্তুতি নিতেছ, এবং তোমরা যে কয়জন চান্স পাবা, টোটাল তো 5,000 ছেলে মেয়ে চান্স পাবা পাবলিক ইউনিভার্সিটিতে, আমাদের কমার্সে মাত্র 5,000, যেখানে প্রায় 60,000-এর উপরে ছেলে মেয়ে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিবা। তার মানে বাকি 55,000 ছেলে মেয়ে তোমাদের চান্স হবে না, অথচ তোমরা 60,000 শিক্ষার্থী কিন্তু কম বেশি পড়াশোনা করতেছ। আর এই যে 5,000 শিক্ষার্থী, এর মধ্যে হাতে গোনা 1,000 স্টুডেন্টও বের করতে পারবেন না, সে নিশ্চিত হয়ে বলতে পারবে কোনো বিশ্ববিদ্যালয়ে সে চান্স পাবে।
অর্থাৎ এখানে 1000 স্টুডেন্টও পাবেন না যে নিশ্চিত হয়ে বলতে পারে যে না আমার ঢাকাতে না হোক রাবি সিইউ জিএসটি যে কোনো একটাতে হবে। অর্থাৎ আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি, এই যে 5000 স্টুডেন্ট চান্স পায় না প্রত্যেক বছর, এদের ভাগ্য সহায় থাকে এবং আল্লাহ বিল্লে করে, আল্লাহ দেয়, এই কারণেই হয়। কিন্তু নিজের পরিশ্রম, নিজের আত্মবিশ্বাস, এই জিনিসগুলোর উপর তাদের কনফিডেন্স আহামরি তেমন থাকে না। আমার 9 বছরের রিসার্চের জায়গা থেকে আমি এই জিনিসটা বলতেছি, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক না কেন, যে বিষয়টা আমি বলতে চাইছিলাম, এই জায়গায় আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আমি বললাম এই জায়গাগুলো হচ্ছে পাশ ফেলের রেট। তো আপনারা যা আসলে ভুল ওয়েতে দৌড়াচ্ছেন বা পড়াশোনা করতেছেন তার প্রমাণ হলো এইটা। এবং আপনাদের যে প্রশ্ন উত্তর সেশনটা আমি দিয়েছিলাম সেটাতে তো আপনারা আগ্রহ দেখালেন না স্বাভাবিকভাবে। শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীদের জন্য এই সেশনটা হবে। এবং আমাদের ছেলেমেয়েরা আজকে যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেশন করব, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ইচ্ছা মতো সে কোশ্চেন করতে পারবে, কি জানতে চায় সে। আমরা তাদের একটা পিডিএফ দিয়েছি, সেই পিডিএফে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরা সার্কুলারটা মাত্র একটা পেজে, মাত্র এক পেজে, পুরা সার্কুলারটা মাত্র এক পেজে দিয়েছি। স্বাভাবিকভাবে পুরা 10 পেজের সার্কুলার তাকে পড়তে হবে না, তাকে পুরা একটা পেজ যদি সে পড়ে তাহলেই হয়ে যাবে। জিপিএ মার্ক বাড়বে কি কমবে, সিলেবাস সেম থাকবে না, কি হবে না হবে, এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আমাদের পেইড বাসে আমরা আমাদের ছেলে মেয়েদের এই পিডিএফগুলো দিয়েছি। এবং মজার বিষয় হলো গত বছর কাটমার্ক কত ছিল, এবছর কীরকম কাটমার্ক হবে, পাস ফেলের কন্ডিশনগুলো কীরকম বিশ্ববিদ্যালয় ভিত্তিক, এছাড়া তোমরা কত মার্ক টার্গেট করবা, বিগত বছরগুলোতে তোমাদের হচ্ছে কাটমার্ক কত ছিল, কিভাবে প্রস্তুতি নিবা, সব ধরনের বিষয় এখানে দেওয়া আছে। যে 100 মার্কের মধ্যে কত টার্গেট করবা, কত টার্গেট করলে তোমাদের চান্স হবে, বিগত বছরগুলোতে কাটমার্ক কেমন, কতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সাবজেক্ট চয়েস কীভাবে দিবা, এমন অনেকগুলো বিষয় নিয়ে আমরা মূলত আমাদের ছেলেমেয়েদের কিন্তু সকল ধরনের সাপোর্ট কিন্তু দিতেছি। যে তোমরা ছেলেমেয়েরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম উভয় শিক্ষার্থী, আমি আমার ব্যাচের ছেলেমেয়েদের প্রস্তুত করাচ্ছি যে না তোমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিবা। তো কিভাবে নিবা, ছেলেমেয়েদের সিলেবাস জানতে হবে, ছেলেমেয়েদের কাটমার্কগুলো জানতে হবে, ছেলেমেয়েদের হচ্ছে শর্তগুলো জানতে হবে, ছেলেমেয়েদের বিগত সালের রেকর্ডগুলো দেখতে হবে। কিন্তু বাস্তবতা এই ধরনের রেকর্ডগুলো কোনো গাইড বই তো দূরের কথা, কোনো প্রতিষ্ঠানের কাছে কিনা আমি ডাউট করি। এই জিনিসগুলা আমি যেহেতু অ্যাডমিশন রিলেটেড জায়গাগুলো নিয়ে কাজ করতেছি দীর্ঘ 9 বছর ধরে, অ্যাজ এ রেজাল্ট এই জায়গাটাতে আমি অ্যাজ এ স্টুডেন্ট যখন ছিলাম তখন এই বিষয়টা খেয়াল করছি এবং এর পরবর্তীতে এটা নিয়ে আমি কাজ করতেছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই বিষয়টা নিয়ে কেউ কখনো কোনো বিষয় নিয়ে আজকে এই ধরনের বিষয়গুলো নিয়ে কেউ আলোচনা করে না। ওই নামমাত্র কয়েকজন চান্স পায়, সেই বিষয়গুলো নিয়েই আমরা বেশি হাইলাইট করি। কিন্তু আমার এই জিনিসটা নিয়ে হাইলাইট করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে তোমরা ছেলেমেয়েরা, অধিকাংশ ছেলেমেয়েরাই কিন্তু যথেষ্ট যোগ্যতা সম্পন্ন থাকো। অর্থাৎ তোমরা কম বেশি টোটাল যে বাংলাদেশে যে সিট আছে, হ্যাঁ পাবলিক ইউনিভার্সিটিতে টোটাল সিট 5000 আছে আমাদের কমার্সেস, মানবিক বিজ্ঞানের বাদ দিলাম কারণ তাদের ডাটা অ্যানালাইসিস আমার কাছে নেই। তো স্বাভাবিকভাবে তাদের সব মিলে আর কি 55,000 সামথিং মনে হয় পাবলিক ইউনিভার্সিটিতে সেশন অনুসারে সিট আছে, সায়েন্সের বেশি আছে। তো আমাদের মাত্র 5000 সিট আছে। তো আমি যদি এখানে বলি তোমরা ছেলেমেয়েরা বাংলাদেশে কলেজ কয়টা খেয়াল করে দেখো, বাংলাদেশে মোট কলেজ কয়টা একটু খোঁজখবর নিয়ে দেখিও, তাহলে বুঝতে পারবা যে আমি কেন এই জিনিসটাতে বেশি ফোকাস করতেছি। বাংলাদেশে কলেজের সংখ্যায় প্রায় এতগুলো আছে এবং প্রত্যেকটা কলেজে 1, 2, 3 এই 3টে স্টুডেন্ট, অ্যাটলিস্ট এই 3টে স্টুডেন্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড বয় বা গার্ল, অ্যাটলিস্ট এই 3টে স্টুডেন্ট। তাহলে কলেজের সংখ্যা দিয়ে এই 3 গুণ করেন, তাহলে যোগ্যতা সময় স্টুডেন্ট সিটের চেয়ে কত গুণ বেশি আছে আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। অর্থাৎ প্রত্যেকটা কলেজে ফার্স্ট সেকেন্ড থার্ড বই কি চান্স পাওয়ার যোগ্য ন্যাচারালি, তারা তো ভালো স্টুডেন্ট, কিন্তু দিন শেষে তারা কতজন চান্স পায় একটু খোঁজখবর নিয়ে। তো এই জায়গাটা যদি আপনারা চেঞ্জ করতে চান আপনাদের একটু সতর্ক হতে হবে, কিছু কিছু বিষয়ে একটু জানতে হবে, বুঝতে হবে, আপনাদের আগ্রহ উদ্দীপনা থাকতে হবে। অল টাইম আবেগ, তারপরে হচ্ছে কি বলবো যে আপনার ভালো লাগলো কথাটা এর মানে এই না ওই জিনিসটাই সঠিক। আমি একটা কথা বললাম, সেই জিনিসটা আপনার ভালো লাগছে এর মানে এই না ওই জিনিসটা আপনাকে মানতে হবে, আপনাকে ওই জিনিসটা যাচাই বাছাই করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশের ছেলে মেয়েদের মেন্টালিটি দেখে আমি খুবই অবাক হয়ে যাচ্ছি। এবং আমি অ্যাজ এ চাকরি প্রার্থী হিসাবে আমি নিজেও দেখতেছি যে কেন আমরা চাকরি পাই না, কেন আমাদের ছেলে মেয়েদের এই দুর্বিষহ অবস্থা, কেন আমরা বিগ পোস্টগুলোতে যেতে পারি না। তো ইনশাল্লাহ পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আরও আমি কথা বলবো। তবে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সেশন 1 কমপ্লিট করব। অর্থাৎ হচ্ছে আমরা প্রথম প্রশ্ন উত্তর সেশন করব, যেখানে আমাদের ফার্স্ট টাইম সেকেন্ড টাইম উভয় ছেলেমেয়েরা জুম মিটিংয়ে জয়েন করবে এবং নিজের ইচ্ছা মতো যা তার জানার প্রয়োজন
এক কথায় কি লাগবে, তার মনের মধ্যে কি ধরনের কোশ্চেন আছে, সব ধরনের কোশ্চেন আমার সঙ্গে সরাসরি সে শেয়ার করতে পারবে। তো এই সেশনটা শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের জন্য আমরা অ্যাভেলেবল করে দিয়েছি, কারণ আপনাদের আগ্রহ মাত্র 12 জনের, যাদেরকে আমরা সুযোগ দিব না বা দিতেছি না, সরি, যে 2-4 জন আগ্রহী আছেন। তবে এই ধরনের সেশনগুলোতে, আমি জানি এই ধরনের সেশন কেউ করে না, এই ধরনের সেশনগুলোতে আপনাদের প্রত্যেকটা ছেলে মেয়েদের অংশগ্রহণ করা উচিত এবং কোনো একজন এক্সপার্টের মুখ থেকে বিভিন্ন বিষয়, বিভিন্ন ধরনের প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়া উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনাদের এই বিষয়গুলোতে আগ্রহ নেই। আপনারা পরিশ্রম করেন কিন্তু দিন শেষে 40 মার্ক উঠাইতে পারবেন না, লিখে দিলাম, ঠিক আছে? দিন শেষে আপনারা অধিকাংশ ছেলে মেয়ে 40 মার্ক উঠায় পাস করতে পারবেন না, এবং তার সম্পূর্ণ হিস্ট্রি বায়োডাটা সেটা 1 বছরের জন্য না, এখানে প্রায় 4 বছরের ডাটা আমি এখানে দেখাই দিয়েছি যে আপনারা শত শত স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করতেছেন, প্রস্তুতি নিতেছেন, কিন্তু দিন শেষে আপনাদের ফেলের ক্যাটাগরিগুলো দেখেন, আপনারা কি হারে ফেল করতেছেন, প্রস্তুতি নেওয়ার পরেও কি হারে ফেল করতেছেন সেটা একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে 50%-এর উপরে ছেলেমেয়েরা আপনারা ফেল করতেছেন। এর মানে যেটা দাঁড়াচ্ছে 50% ছেলেমেয়ে মাত্র যে 40 মার্ক উঠাবেন, 40 পেজে আপনারা এই যে পাশের লিস্টে চলে আসবেন, এইটা পর্যন্ত পারতেছেন না। তো আমি বলবো এই জায়গাতে একটু আপনারা সতর্ক হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।